বিশ্ব রাজনীতির ঘটনা নিয়ে সবচেয়ে বেশি আলোচিত কথাগুলো আজকে আমি আলোচনা করব। বছর ঘুরে আবার ডিসেম্বর চলে এলো। বছরের শেষ মাস, সারা বিশ্ব জুড়ে বিভিন্ন ঘটনা নিয়ে আজকে হাজির। এই বছর রাজনীতিতে অনেক গুরুত্বপূর্ণ ঘটনা ঘটে, এমন অনেক ঘটনা নিয়ে আমাদের আয়োজন। তাহলে ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। শুরুতে ভারতের প্রসঙ্গ। ভারত বিশ্বের বৃহত্তম সংসদীয় গণতন্ত্র। দেশের 18তম সাধারণ নির্বাচনের জন্য এই বছর 7 দফায় ভোট গ্রহণ সম্পন্ন হয়েছে। ভোট শুরু হয় 19 এপ্রিল এবং 1 জুন শেষ হয়েছিল। এবারের লোকসভা নির্বাচনে শুধু ভারতের নয়, বিশ্বের ইতিহাসে সবচেয়ে বড় নির্বাচন। ভোটার সংখ্যা ছিল আনুমানিক 97 কোটি, যা বিশ্বের মোট জনসংখ্যার 12%। এই নির্বাচনে নরেন্দ্র মোদী টানা তৃতীয়বারের মতো ভারতের প্রধানমন্ত্রী নির্বাচিত হয়েছেন। তারপর চলে এলো আমেরিকার প্রসঙ্গ। কমলা হ্যারিসকে দ্বিতীয়বারের মতো হারিয়ে আমেরিকার প্রেসিডেন্ট হতে যাচ্ছেন ডোনাল্ড ট্রাম্প। এবার তিনি সব দিক থেকে পূর্ণ বিজয় পেয়েছেন। 2016 সালে তিনি ইলেকট্রাল কলেজ জয়ী হন, কিন্তু জনপ্রিয় ভোটে হেরে যান। এবার তিনি ইলেকট্রাল এবং জনপ্রিয় উভয় ভোটে জয়ী হন। নির্বাচনের আগে বিভিন্ন জরিপে দুই প্রার্থীর মধ্যে হাড্ডাহাড্ডি লড়াইয়ের পূর্বাভাস দেওয়া হলেও এবার আগের দুই নির্বাচনের মতো কোনো প্রতিদ্বন্দ্বিতা হয়নি। অন্যদিকে ইরানের প্রেসিডেন্টের মৃত্যু চলতি বছরের 19 মে। এই দুর্ঘটনায় ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি ও পররাষ্ট্রমন্ত্রী আমির আবদুল্লাহ নিহত হন। আন্তর্জাতিক রাজনীতিতে এর ব্যাপক প্রভাব রয়েছে। দুর্ঘটনার পর অনুসন্ধান দল পূর্ব আজারবাইজানে প্রদেশে পাহাড়ি ও তুষারবৃত এলাকায় ইব্রাহিম রাইসিকে বহনকারী হেলিকপ্টারটি ধ্বংসস্তূপে খুঁজে পাওয়া যায়। তারপর এলো ইসমাইল হানিয়া। ইসমাইল হানিয়া এর সংক্ষিপ্ত পরিচিতি। ইসমাইল হানিয়ার নাম হলো ইসমাইল আব্দুল সালাম হানিয়া, ডাকনাম আবু আল আবদ। তিনি ফিলিস্তিন শরণার্থী শিবিরে জন্মগ্রহণ করেন। তিনি হামাস আন্দোলনের রাজনৈতিক ব্যুরোর প্রধান এবং ফিলিস্তিন কর্তৃক সরকারের 10ম প্রধানমন্ত্রী ছিলেন। 1989 সালে ইসরায়েল তাকে 3 বছরের জন্য কারাগারে দেয়। অন্যদিকে গত বছরের 7 অক্টোবর গাজায় শুরু হয় যুদ্ধ। গাজার যুদ্ধ, গণহত্যা এবং 42,000-এর বেশি ফিলিস্তিনি নিহত হয়। এর মধ্যে অর্ধেকের বেশি নারী ও শিশু। এই হত্যাকাণ্ডে 1 বছর পেরিয়ে গেছে। ফিলিস্তিনি স্বাস্থ্য কর্মকর্তাদের মতে গাজায় প্রায় 1 লাখ মানুষ আহত হয়েছে। ধ্বংসস্তূপে নিচে চাপা পড়ে আছে হাজার হাজার মানুষ। তাহলে ভিডিওটি দেখে কেমন লাগলো বিস্তারিত অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানাবেন, এবং আপনি যদি আমাদের চ্যানেলের প্রথম হয়ে থাকেন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আমাদের ফেসবুক পেজটি অবশ্যই ফলো করবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।